আজ এমন একটা দেশ সম্পর্কে কথা বলবো যার আশেপাশে কোনো বন্ধু রাষ্ট্র নেই, সব প্রতিবেশীর সাথেই শত্রুতা, যাদের আর্মি পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, কিন্তু তা বাস্তবে নয়, সিনেমায়। যাদের ভাবখানা দেখলে মনে হয় বিশ্বের সবচেয়ে ধনী দেশের বাসিন্দা, বাস্তবে পৃথিবীর সবচেয়ে বেশি দরিদ্র মানুষ বাস করে সেই দেশে। এ আধুনিক যুগে এসেও সে দেশের কোটি কোটি মানুষ মলত্যাগ করে বনবাদারে। নিশ্চয় বুঝতে পারছেন কোন দেশের কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ভারত। সম্প্রতি লাদাখ সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে ভারত চীন দুই দেশ চুক্তিবদ্ধ হয়েছে। এই ঘটনার পর ভারতীয়দের আচরণ দেখে মনে হচ্ছে তারা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। তারা ভাবছে চীনের সাথে গলায় গলায় বন্ধুত্বটা হয়ে গেছে। আসলেই কি তাই? বাস্তবে ভারতের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে চীন। সেটাই পরিষ্কার করব আজকের ভিডিওতে। 1962 সালে চীন ভারত যুদ্ধে চীনের কাছে শোচনীয় পরাজয় হয় ভারতের। পরাজয় মেনে নিতে না পেরে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু চরম অসুস্থ হয়ে পড়েন। এর 2 বছর পর হার্ট অ্যাটাকে মারা যান। দুদেশের শত্রুতা সেখান থেকেই। বরাবরই ভারত বলে এসেছে সিনো ইন্ডিয়ার যুদ্ধে তাদের মাত্র 1383 জন নিহত হয়েছে। আসল ঘটনা কি জানেন? সেবার 4900 ভারতীয় আর্মি প্রাণ হারিয়েছিল চীনের সাথে যুদ্ধে। শুধুই কি তাই, আরও 3968 জন আর্মিকে তুলে নিয়ে যায় চাইনিজ সেনারা। সিনো ইন্ডিয়ার যুদ্ধের কেটে গেছে আরও 62 বছর। ভারত আগের থেকে শক্তিশালী হয়েছে ঠিকই, কিন্তু চীনের সাথে টক্কর দেওয়া কি আদৌ তাদের তৈরি হয়েছে? চীন যেখানে নিজেদের পণ্য কারখানায় নিজেরাই অস্ত্র তৈরি করে, ভারতকে সেখানে তাকিয়ে থাকতে হয় রাশিয়ার দিকে। 2020 সালের সেপ্টেম্বরে স্টোহ ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিসংখ্যান বলছেন চীনের যে পরিমাণ ক্ষেপণাস্ত্র আছে ভারতের নেই তার অর্ধেকও। তখন চীনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছিল 320টি আর ভারতের 150। গেল 4 বছরে আরও 100টি বৃদ্ধি পেয়ে চীনের ক্ষেপণাস্ত্র সংখ্যা এখন 500টি। বিপরীতে ভারতের ক্ষেপণাস্ত্র বেড়েছে মাত্র 20টা। অথচ সিনেমার দৃশ্য, মলম বিক্রেতা, সাংবাদিক কিংবা তথাকথিত আন্তর্জাতিক বিশ্লেষণ ইউটিউবারদের কথা শুনলে মনে হয় আমেরিকা, কানাডা কিংবা রাশিয়ার মতো দেশগুলোকে একসাথে যখন তখন উড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে ভারতের। আর একটু বাস্তবতার দিকে তাকানো যাক। বিশ্বের সবচেয়ে বেশি দরিদ্র মানুষের দেশ ভারত, আর ভারতে যে পরিমাণ হতদরিদ্র লোকের বসবাস, বাংলাদেশের জনসংখ্যাও তার চেয়ে কম। ইন্ডিয়ার 140 কোটি মানুষের মধ্যে 23 কোটি 40 লক্ষ মানুষ চরম দরিদ্র। প্রতিদিন যত সংখ্যক লোক খোলা জায়গায় মলত্যাগ করে, পৃথিবীর সব দেশ মিলিয়েও তার কাছাকাছি হবে না। চলতি বছরের 9 মে বিবিসি বাংলার প্রকাশিত রিপোর্ট বলছে এই 2024 সালে এসেও 60 কোটি ভারতীয় খোলা জায়গায় প্রাকৃতিক ডাকে সাড়া দেয়। উল্টো দিকে যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা চীনের কেমন আছে সেটা তো সবাই জানে। করোনা কালের কথা মনে আছে? সেই মহামারীর মাঝেও মাত্র 1 সপ্তাহের কম সময়ে 1000 বেডের হাসপাতাল বানিয়ে চীন দেখিয়ে দিয়েছিল চীন কি করতে পারে। প্রতিবেশী হিসাবে ভারত যে কত ছোট মন মানসিকতার তারই হিসাব দিচ্ছি। গোটা দক্ষিণ এশিয়ায় ভারতের প্রকৃত বন্ধু সংখ্যা খুবই কম। পাকিস্তান ভারতের চিরশত্রু, ইংরেজিতে যাকে বলে আর্ট রাইফেল। নেপালের মানুষজন প্রকাশ্য ভারত বিরোধী স্লোগান দেয়, আর সে দেশের প্রধানমন্ত্রী কেভি শর্মা ওলি সে তো একজন কঠোর ভারত বিরোধী। মালদ্বীপে 2023 সালে ভারতপন্থী সরকারকে হটিয়ে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মঈজ। তিনি প্রেসিডেন্ট হওয়ার পর তার দেশ থেকে ভারতীয় সেনা সরে যেতে বলেছেন। আর সামরিক বা অর্থনৈতিক দিক থেকে ভারতের ওপর এত নির্ভরশীল দেশ সেই ভুটান ও চীনের সাথে আলাদাভাবে আলোচনা শুরু করেছেন, যাকে বলে বন্ধুর শত্রুর সাথেই বন্ধুত্ব। আফগানিস্তানের তালেবান সরকারের সাথে এখনও সুসম্পর্ক করতে পারেনি ভারত। মিয়ানমারের সাথেও বর্তমানের খাতির খুব জমছে না।
রইল বাকি বাংলাদেশ। কিন্তু ভারতপন্থী শেখ হাসিনা তো এখন নিজেই ভারতে, আর ক্ষমতায় বসে ডক্টর মোহাম্মদ ইউনূস তো সার্ভিস সিস্টেমকে আলাদা করার এক প্রকার হুমকি দিয়েছেন। আর ভারত সম্পর্কে বাংলাদেশের সাধারণ মানুষ তা না বললেও চলবে। মূলত প্রতিবেশীদের সাথে বছরের পর বছর ধরে অবিচার করে এসেছে ভারত। তাই যুদ্ধ বাঁধলে প্রত্যেকটা প্রতিবেশী দেশ যা চীনের পক্ষেই যাবে সেটা দুধের বাচ্চাটাও বোঝে। ভারত যদি মনে করে চীনের সাথে যুদ্ধ বাঁধলে যুক্তরাষ্ট্র বা রাশিয়া তাদের পাশে দাঁড়াবে, সেটা হবে চরম বোকামি। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে তাকালে আরও ভালোভাবে বুঝতে পারবেন তলে তলে যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনকে সাহায্য করছে। কিন্তু সম্মুখ যুদ্ধে কি এখন পর্যন্ত কেউ ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে? যুক্তরাষ্ট্র সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধে জেতার পরেই কেবল ইউক্রেনকে নেডল সদস্য পদ দেওয়া হবে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, এখন ভারতও যদি এমন পরিস্থিতিতে পড়ে তবে কেউ সরাসরি তাদের পাশে দাঁড়াবে না। এখন প্রশ্ন আসতে পারে, চীন কেন লাদাখ সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নিতে রাজি হয়েছে? যে ইস্যুটা নিয়ে মূলত ভারতের আনন্দের শেষ নেই। ভারত ভালো করেই জানে চীনের সামনে টিকে থাকার মরদ তাদের নেই। কিন্তু চীন এই মুহূর্তে চায় না কারোর সাথে যুদ্ধে যেতে। চীনের চিন্তাটা অনেক বড়। ভারতের মতো দেশের সাথে যুদ্ধে গিয়ে চাইনিজরা এখন সময় নষ্ট করতে চায় না। তাদের মূল টার্গেট সুপার পাওয়ার আমেরিকাকে টক্কর দেওয়া। সোজা বাংলায় বলতে গেলে চীন এখন ভারতের মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়। পরিষ্কার করে বলি, 140 কোটি জনসংখ্যার দেশ ভারত, বিশাল তাদের বাজার। সেই বাজার ব্যবহার করে নিজেদের সম্পদ বাড়াতে চায় চীন। তার মানে এই নয় যে ভারত যা খুশি তাই বলবে আর চীন চুপ করে বসে থাকবে। পান থেকে চুন ঘুষলেই কিন্তু আগের রূপে ফিরে যেতে সময় নেবে না চীন। চীনের সঙ্গে চুক্তির পর সবচেয়ে বেশি লাফাচ্ছে কলকাতার দাদারা। হ্যাঁ দাদারা, আপনাদেরকেই বলছি, বাস্তবতাটা শুনুন। যে চুক্তি দেখে আপনারা ভাবছেন চীনের সাথে দোস্তিবুজি হয়ে গেছে, তাদের জন্য বলছি। 1993 থেকে 2003 সাল পর্যন্ত ভারত চীন সীমান্ত চুক্তি হয়েছে মোট 5 বার। 1993 সালে বর্ডার পিস অ্যান্ড ট্রানকুয়ালিটি এগ্রিমেন্টস, 1996 সালে এগ্রিমেন্ট অফ কনফিডেন্স বিল্ডিং মেজার্স, 2005 সালে প্রোটোকল ফর দ্য ইমপ্লিমেন্টস অফ মিলিটারি কনফিডেন্স বিল্ডিং মেজার্স, 2012 সালে ওয়ার্কিং মেকানিজম ফর কনফ্লিকশন অ্যান্ড কোঅর্ডিনেশন ইন্ডিয়া চায়না বর্ডার অ্যাফেয়ার্স এবং 2013 সালে বর্ডার ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট। প্রত্যেকটা চুক্তির মূল বিষয় ছিল ভারত চীন সীমান্তে শান্তি বজায় রাখা। কেউ কারো সেনাকে আক্রমণ করবে না কিংবা হত্যা করবে না। 1996 সালে সরাসরি বলা ছিল নেদার সাইড ওয়ার্ল্ড ইউএনএস মিলিটারি ফোর্স এগেন্স্ট দ্য আদার ইন দ্য বর্ডার এরিয়াস, যার বাংলা অর্থ কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার করবে না। কিন্তু চীন কি কখনো এসবের তোয়াক্কা করেছে? যখনই মনে হয়েছে ইন্ডিয়াকে শাসন করা দরকার, তখনই দেখিয়ে দিয়েছেন নিজেদের পাওয়ার। সর্বশেষ 2020 সালের জুনে কাশ্মীরি লাদাখ সীমান্তে বিমানবন্দরের জন্য ভারতের লম্বা রাস্তাকে কেন্দ্র করে 20 জন ভারতীয় সেনাকে হত্যা করে চীন। চীনের যখনই স্বার্থে আঘাত লাগলো, তখন সেই চুক্তি কোথায় গেল? এই চুক্তির পর ভারতীয় যারা বাংলাদেশিদের বারবার করে ট্যাগ দিচ্ছেন, উদ্দেশ্য করে বলছেন যে চীনের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে, দেখ এখন কেমন লাগে। চীন আমাদের অত্যন্ত কাছের বন্ধু। আপনাদের মনে রাখা দরকার, আগে যে 5টা চুক্তি হয়েছে প্রত্যেকটা চুক্তির বিষয়বস্তু এক ছিল। সীমান্তে ভারতীয় সেনাদের হামলা করবে না চীন, কিংবা চীনের সেনাদের ওপর হামলা করবে না ভারত। কিন্তু আপনাদের সেনারা যখনই লাফালাফি করেছে, তখনই কিন্তু চীন উচিত জবাব দিয়েছে। তাই এত খুশি হবার কিছু নেই। আগের 5টা চুক্তি যেহেতু রক্ষা হয়নি, চুক্তি যেহেতু ভঙ্গ হয়েছে, এবারও যে কোনো মুহূর্তেই হতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।